আজকে আমরা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার মধ্যে থাকা একটি সবথেকে ভয়ঙ্কর ভুতুরে গ্রামের মধ্যে এসে পড়েছি। एक साथ 100 लोग मर गया था। ठीक है, आप लोग वहां पर मत जाना। এই জায়গাটিকে কোনো একটা গ্রাম বলা ভুল হবে, তার কারণ এটি হলো একটি সরকারি কলোনি। না, সরকারি কলোনিও বলা ভুল হবে, তার কারণ এটি হলো একটি ভুতুরে কলোনি। আজকে আমরা রাত 12টার সময় এই কলোনিটাকে ভালো করে ঘুরে দেখব এবং সবার শেষে একটি ভয়ঙ্কর এবং ভুতুড়ে বিল্ডিং এর মধ্যে ঢোকার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকেও ফলো করে নাও, তার কারণ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 10K হয়ে যাওয়ার পর আমরা কোনো এক লাকি সাবস্ক্রাইবারের সাথে কোনো একটি ভয়ঙ্কর ভুতুড়ে জায়গাতে গিয়ে একসাথে ভিডিও বানাবো। তো তাড়াতাড়ি যাও আর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করে নাও আর 10K ফলোয়ার্স তাড়াতাড়ি পূরণ করে দাও, আর যে উইনার হবে তার নাম আমরা ইনস্টাগ্রাম স্টোরিতেই দিয়ে দেব। তো গাইস, ফাইনালি আমরা এসে গেছি সেই ভুতুরে জায়গাতে। এবারে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, পুরো ঘুটঘুটে অন্ধকার, তাই তো? একদম চারিদিকে গাছপালা এবং নিস্তব্ধ এরিয়া তোমরা দেখতেই পাচ্ছ। এই ভুতুরে এরিয়ার মধ্যে মানে কোনো জনপ্রাণী নেই, শুধুমাত্র আমরা দুজন আছি। আর এখানকার লোকাল একজনকেও ডেকেছি, সে খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের সাথে দেখা করতে, তারপর তোমাদেরকে পুরো ঘটনাটা বলবো, তাই না? একদম মানে একটা জনপ্রাণী নেই, তোমরা শুধু দেখো জায়গাটাকে, তাই তো বল সন্দীপ? আর তোমাদের জন্য নতুন জায়গা খুঁজে বের করেছি, যেখানে আজকে আমরা অভিযান চালাতে চলেছি। অলরেডি চালানো শুরু করে দিয়েছি আমরা অভিযান। তোমরা শুধু দেখো, এখানে একটা বড় পুকুর আছে, বড় পুকুর। ওই দেখ সন্দীপ, ওইখানে একটা পুরো বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, ওখানে কি যাওয়া যায় নাকি যাওয়া যায় না? আমাদের মনে হয় ওই দিকটা আগে যাওয়া উচিত। হ্যাঁ, যেখানে এই আমরা ছোট বাড়িটায় গিয়ে লাভ নেই, কারণ আমরা তোমাদেরকে একটা স্পেশাল বড় বাড়ি ভুতুরে দেখাতে চলেছি, যেখানে নাকি বলে ঢুকলে আর কেউ ফেরত আসে না। তোর কি একদম। মনে হয়? আমার তো মনে হচ্ছে আমরা কি ফেরত আসবো না আসবো না। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, কি হয় আমাদের সাথে। তো চলো এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে যাই, আর তারপর সেই দাদাটা এলে আমরা যাব আমাদের সেই ভয়ঙ্কর ভুতুরে বাড়ির অভিযানে। রাস্তার পাশে একটি গলিতে হঠাৎই আমরা খুঁজে পেলাম ঘন জঙ্গল এবং অন্ধকারে ঢাকা একটি পোড়ো বাড়ি। সেই বাড়ির মধ্যে তালা দেওয়া আছে, কিন্তু দেখে এমন মনে হচ্ছিল হয়তোবা কেউ এক্ষুনি দরজা খুলে বেরিয়ে আসবে। তো গাইস, আমরা এইখানে একটা বাড়ি দেখতে পেয়েছি, যেটাকে দেখতে অনেকটা ভুতুরে লাগলেও আমরা জানি না এর মধ্যে কি আছে না আছে। মানে এইখানে প্রায় সমস্ত বাড়ি এইরকম পোড়ো আর খালি হয়ে পড়ে থাকে, গাছগাছালি চারিদিকে হয়ে গেছে। ঠিক আছে, চারিদিক এখানে আই থিঙ্ক কোনো কোয়ার্টার ছিল, এটা সরকারি। ঠিক আছে, ওদিকেও আরো অনেক কোয়ার্টার আছে। তো আমরা এবার সেই দিকের দিকে যাব, আর ওই দাদাটাও চলেই এসছে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো, আর তারপর আমরা এগোবো সেই ভয়ঙ্কর ভুতুরে বাড়ির দিকে। भाई यहाँ पर मत जाओ, क्वार्टर में बहुत कोई मर गया। ठीक है, वहां पर आग लग गया था, एक साथ 100 लोग मर गया था। ठीक है, आप लोग वहां पर मत जाना। বন্ধুরা, আমরা তো সেই ভুতুরে জায়গাতে যাবই আর তোমাদেরকেও দেখাবোই, তাই তো? भाई मगर मत जाओ वहां पर। পিন্টু ভাই যতই বলুক, কিন্তু আমাদের তো যেতেই হবে। একবার না একবার তো যেতেই হবে, শুধু আপনাদের জন্য। क्योंकि हमको बहुत डर लगता है भाई, मत जाओ वहां पर। আরে আমাদের সাথে ভগবান আছে, তো কোনো প্রবলেম হবে না। তো আমরা সবাই মিলে একসাথে যাব আর দেখবো সেখানে কি হয়। জানি অনেক প্রবলেমটা হবে, কিন্তু তাও দেখা যাক, তাই তো? सही में भाई मत जाओ, बहुत प्रॉब्लम हो जाएगा। পিন্টু ভাই তো বারবার বলছে মত যাও, লেকিন हम लोग तो जाएंगे। ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি না কতটা যেতে পারি। ইয়েস, তো চলো যাওয়া যাক। তারপর আমরা ধীরে ধীরে সেই কলোনির মধ্যে এগোতে শুরু করলাম। যতই আমরা এগোচ্ছি ততই দেখতে পাচ্ছিলাম আমরা পড়ে থাকা সব পুরনো বড় বড় বিল্ডিং। আমরা জানতাম না যে আমাদের সাথে কি ঘটতে চলেছে। একটাই মাত্র আলো জ্বলছে এখানে, দেখো এই যে পুরো পুরো বাড়ি, দেখো খালি কতগুলো সব পুরো বাড়ি। আর সেখানে সন্দীপ দেখ সব কটাই বন্ধ, সব কটাই, একটাও লোক নেই কিছুতে, একটা ফ্লোরের লোক পর্যন্ত নেই, দেখতেই পাচ্ছ সবগুলো। আমরা এখন চিন্তা ভাবনা করছি ভেতরে ঢুকবো কি না। আমাদের সাথে এই দাদাটা আছে, এখানেই থাকে। তো গাইস দেখো, এইখানটা পুরো ঘন জঙ্গলে ঢাকা, আর আমরা এর মধ্যে এসছি, আর এখানে সন্দীপও আছে। আর এই যে লোকাল দাদাটা, তো একটা হাই করে দাও দাদা। গাইস, আমরা এখন আরো অনেকটা রাস্তা এগিয়ে যাচ্ছি। তো তো আমি একটা কথা বলতে চাই, আমার হ্যাঁ। কিন্তু এবার সত্যি ভয় লাগছে, কারণ আশেপাশে তো কোনো লোকই নেই ভাই, सच्ची कोनो लोग नहीं। আর এসব দেখে আমার সত্যি ভয় লাগছে। দেখ
পুরো পোড়ো বাড়ি চারিদিকে, আর আমরা এখন এর মাঝখানে যাচ্ছি। জানি না আমাদের ভাগ্যে কি আছে। তো দেখো বাড়ি ঘরদোর প্রত্যেকটাই কিন্তু সিল করা, আপনারা দেখতে পাচ্ছেন নিচের জানলা ফানলা প্রত্যেকটা সিল করা, যে যাতে না কেউ ঢুকতে পারে। এর আগে অনেক কেউ ঢোকার চেষ্টা করেছিল, এমনকি অনেক কেউ ঢুকেও ছিল, তারা কিন্তু আর বেরোতে পারেনি বা তাদের লাশ বেরিয়েছিল। তাই জন্য এগুলো প্রত্যেকটা এরিয়া পুরো সিল করা আছে, প্রত্যেকটা বাড়ি সিল করা নিচে থেকে, কেউ যাতে না ভেতরে ঢুকতে পারে। আমরা জানি না আমাদের সাথে কি হতে চলেছে, শুধুমাত্র তোমাদের জন্য রিস্ক নিয়ে আমরা এখানে এসেছি ভিডিও বানাতে। শুধু বাড়ি ঘরগুলো দেখো, এখানে গাছগুলো কতটা ভয়ঙ্কর হয়ে আছে। গাইস আমরা এখন এই জঙ্গলটার ভিতরে ঢুকছি, ঢুকে দেখবো। Wow! পুরো জায়গাটা পুরো ঘন জঙ্গলে ঢাক, পুরো ঘন জঙ্গলে ঢাক। কি একটা আওয়াজ হলো না সন্দীপ? খুব জোরে একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন পালা, এখানে কিছু ঠিক লাগছে না আমার। পিন্টু ভাই ভাগ, এতে ভাগ, এতে কি জোরে একটা আওয়াজ হয়েছে ভাই। পালা তাড়াতাড়ি এখান থেকে, তুই পালা ভাই। খুব জোরে একটা আওয়াজ হলো, কিছু বুঝতে পারলাম না কি হলো ভাই। যেন মনে হলো কাউকে মানে মারলো না কিছু একটা, কেউ জোরে চেঁচালো যেন মনে হলো, কিছু একটা আওয়াজ হয়েছে ভাই। यहाँ पर सही में भूत है यार। আমার মনে হয় বাইরে যাওয়া উচিত, চ। আমাদের এখানে ঢাকাটা ঠিক হবে না, আমরা এখন বাইরে যাচ্ছি, দেখা যাক কি হয়। ওই জায়গায় আমরা এক অদ্ভুত এবং ভয়ঙ্কর শব্দ শুনে পালিয়ে আসি, আর তারপর আমরা এসে পৌঁছই সেই অলৌকিক এবং ভুতুড়ে বিল্ডিং এর সামনে, যার চারপাশে আমরা তিনজন ছাড়া আর কেউই ছিল না। তো গাইস আমরা সেই ভুতুরে বাড়ির সামনে ফাইনালি এসে গেছি। এই দেখো কতটা সামনে। ভাই আমার কিন্তু ভয় লাগছে, ভেতরে যাবি? চল না গিয়ে দেখা যাক। লাইটটা মারি তাহলে। চল আয় না, দেখা যাক কি হয়। পুরো বাড়িটা ঘন, এখানে আমরা উঠতে তো পারবো না। দেখে নাও নিচে থেকে। আমরা চেষ্টা করেছিলাম আরো অনেক ভিডিও ক্লিপ নেওয়ার, কিন্তু আমাদের সাথে এমন অলৌকিক আর অদ্ভুতের ঘটনা ঘটতে থাকে যে আমরা ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হই। আমাদের কাছে আরো অনেক ভিডিও ক্লিপ ছিল, কিন্তু বাড়ি আসার পর অদ্ভুতভাবেই দেখতে পেলাম সব ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। তো আমাদের এখানে থাকাটা ঠিক হবে না, তার কারণ এখানে আমরা সত্যি আস্তে 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 ঘর চ তুই ভাই, আমি আর থাকবো না এখানে। কিছু বুঝতে পারলাম না আমরা। সরি, ভিডিওটা বেশি কন্টিনিউ করতেই পারলাম না। বাড়িতে যাওয়ার পর এমন কিছু হলো, মানে ক্যামেরায় ভিডিওগুলো রেকর্ডও হলো না। ভাই যাও, ঘর পালা। ওখানে আমার ঠিক লাগছিল না। প্রথমে দেখলেন একটা আওয়াজ হলো, আপনারা শুনতে পেয়েছেন কি আমি জানি না, একটা আওয়াজ এসেছিল। ওখান থেকে পালিয়ে আমরা যখনই ভেতরে ঢুকতে গেছি, তখনই আর একবার বাধা পড়েছিল। আমি বলেছিলাম যাস না ভাই, আমারও ঠিক লাগছে না, তুই ঘর চ। তো আমরা এখন এখান থেকে পালাচ্ছি বন্ধুরা। তো প্লিজ তোমরা ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো ভূতের ভিডিও পাওয়ার জন্য। আর কি করতে হবে? তো মনে করে কমেন্টটা করে দেবেন ভালো করে, ঠিক আছে? যদি ভালো লাগে তো আরো নতুন নতুন জায়গা আমরা এক্সপ্লোর করবো, ঠিক আছে? আপাতত আমাদের ফেটে হাতে চলে এসেছে, চলো বাই।